চলো ঢোকো ঢোকো, চলো চলো চলো, আরে কিছু হবে না, চল। আজকে আমাদের সেকেন্ড দিন লখনৌতে। এখন আমরা আবার বেরোচ্ছি। আজকে দেখি কোথায় যাওয়া যায়, কি কি খাওয়া যায়। বাঙালি মানে তো শুধু বেড়ানো না, তার সাথে খাওয়াও। দেখি কোথায় কি ঘোরা যায়, কি খাওয়া যায়। চলুন আমাদের সাথে। হ্যালো ফ্রেন্ডস, আমি মন্দিরা। আমার চ্যানেল মনের জানলায় আপনাদের সবাইকে স্বাগত। তো আজকে লখনৌ ঘোরার আমাদের সেকেন্ড দিন, লাস্ট দিনও, কারণ আমরা দুদিনের জন্যই এসেছিলাম লখনৌতে। তো যতটুকু পারবো বাকি লখনৌ ঘোরার চেষ্টা করব। তো ফার্স্টে আমরা যাব ব্রেকফাস্ট করতে। কালকে আমরা যে চায়ের দোকানটায় ব্রেকফাস্ট করেছিলাম, অটোওয়ালা দাদা আমাদের মেইন চায়ের দোকানটায় নিয়ে যায়নি। আমরা খুঁজছিলাম শর্মা জি কি চায়, আর উনি আমাদের নিয়ে গেছিলেন শর্মা চায়তে। তো সেই জন্য অটোটাকে ক্যান্সেল করে আমরা আজ ঠিক করেছি উবেরে করে শর্মা জি কি চায়ের যে দোকানটা আছে সেই দোকানে গিয়ে আবার আমরা বানমাস্কা আর সিঙ্গারা দিয়ে ব্রেকফাস্টটা করে তারপরে ওখান থেকে আমরা সাইট সিইং শুরু করব। তো চলুন আপনারা আমাদের সাথে থাকুন, আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে। আমরা একটু আশাহত হয়ে পড়েছি। শর্মা জি কি চায় খেতে এসে আমরা এখন রাস্তায় বসে আছি। চায়ের দোকানটা এখনও খোলেনি, বলছে 12টার সময় খুলবে। আজকে 26শে জানুয়ারি, তো ওই জন্য মোটামুটি 11টা 12টার আগে কিছু খুলছে না। আমরা একটু তাড়াতাড়ি বেরিয়ে পড়েছি। তো এখানে একটা বসার জায়গা আছে, সেখানে বসে আছি আমরা। পড়ে গেছে আমার মেয়েটা তার মধ্যে আহারে। এই যে শর্মা জি কি চায় কি দোকান সামনে, এখানটা আমরা বসে আছি। এটা একটা পার্কের মতন, যেটা ছোটোখাটো পার্কের মতো। এখানটা বসে আছি আমরা, আর ওই যে সামনে শর্মা জি কি চায়। আমাদের মনে হয় কপালে নেই, যদি দোকানটা খোলে, যদি খেতে পারি তো খাবো, না হলে অন্য কোনো জায়গায় দেখি যেতে হবে। ব্যাড লাক। কালকে খেলাম একটা জায়গায়, সেই জায়গাটা ভুল জায়গায় খাইয়ে দিল অটোওয়ালাটা। এখানে না সব কমিশনের ব্যাপার, মানে এদের অটো নিলে পরে হোটেল থেকে অটো বলে দিচ্ছে, হোটেলের কমিশন। অটোওয়ালা আবার নিজের মতন জায়গায় নিয়ে যাচ্ছে, সেখানে তার কমিশন। আমার কমিশনের চক্করে কালকে পড়ে গেছি, সেই জন্য আর আজকে হোটেলের অটোটা নেইনি। কিন্তু আজকে তো 26শে জানুয়ারি, এসে দেখছি দোকানটাই বন্ধ, এখনও খোলেনি। কখন খুলবে কে জানে, ওয়েট করি একটু। চায়ের দোকানটা না খোলায় শেষ অবধি আমরা চলে আসলাম রহিম নিহারিতে। এখানে কুলচা নিহারি খাওয়ার জন্য, সকাল সকাল ব্রেকফাস্ট করার জন্য চলে এসেছি। কিছু তো একটা খেতে হবে, কিছুই খাওয়া হয়নি, তো এটাই খাই। এটাও ট্রাই করার ইচ্ছা ছিল, তাই ভাবলাম এখানেই চলে আসি, এটা থেকে শুরু করি ব্রেকফাস্ট। पानी बोतल छोटा होगा, छोटा 500। 1 लीटर का, 1 लीटर का ठीक है, एक दे दो। शुरू करबो? हाँ ठीक है। मटन है ना? ये मटन কেমন ভালো? কেমন খেলে একটু বলো। ভালো, তবে অন্যরকম স্বাদ, বাঙালি খাবারের স্বাদ নয়। আমরা মাটন যেরকম বাঙালিরা রান্না করে সেরকম সাদা মাটন। এক এক জায়গার রান্না, এক এক জায়গার খাবার এক এক রকম। মানে এটা অনেকটা মাটনের ঝোল, স্টু টাইপের। হ্যাঁ, স্টু টাইপের।
কিন্তু স্টুতে যেরকম তেল কম থাকে, এটা কিন্তু একটা মশলাদার স্টু আর কি। নাহারি, আমাদের পুচকেটা নাহারি খায়নি, পুচকেটা শুধু কুলচা খেয়েছে। কুলচাটা কিন্তু দারুণ খেতে, কুলচা একদম নরম, মানে তুলোর মতো। কুলচার স্বাদ হচ্ছে অপূর্ব। হ্যাঁ, সফট, যেরকম সফট মানে সেরকমই। মাটনটাও ভালো, আমাদের বাঙালি খাওয়ায় অভ্যস্ত। আমাদের কাছে নিজের খাবারটা বেশি ভালো লাগে। কুলচা নিহারি দিয়ে ব্রেকফাস্ট সেরে আমরা চলে এসেছি এখানে ব্রিটিশ রেসিডেন্সিতে, যেটা হলো নাকি নবাবের তৈরি তখনকার দিনের ব্রিটিশদের থাকার জায়গা, যেটা এখন পুরোপুরি ধ্বংসাবশেষেই পরিণত হয়েছে। তবু জায়গাটা খুবই সুন্দর, দেখার জন্য প্রচুর লোক আসে। পার্কের মতো করা আছে, খুবই সুন্দর গার্ডেন করে সাজানো আছে। বাইরের দিক থেকে এটুকুই দেখা যাচ্ছে। চলুন ভেতরে যাই আস্তে আস্তে, দেখি ভেতরে আর কি কি দেখার জিনিস আছে। যতটা পারবো আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন ভেতরে যাই। সামনে যে বিল্ডিংটা দেখা যাচ্ছে এটা হচ্ছে নেটিভ অফিসারদের বিল্ডিং। এরকম ধরনেরই বিভিন্ন রকমের প্রচুর বিল্ডিং রয়েছে ভেতরে, তারই ধ্বংসাবশেষ এখানে যত্ন সহকারে রেখে দেওয়া হয়েছে। এবং তার সাথে রেখে দেওয়া হয়েছে সিপাহী বিদ্রোহের আমলে সিপাহী বিদ্রোহের যে চিহ্ন, বিদ্রোহের আক্রমণের যে চিহ্ন, সেই চিহ্নগুলোকেও। যেরকম দেখুন এই বিল্ডিংটার গায়ে দেখেছেন কত বড় বড় ছোট ছোট কত ক্ষুদ্র ক্ষুদ্র মাঝারি সাইজের বিভিন্ন রকমের সমস্ত গর্ত হয়ে রয়েছে। এগুলো হচ্ছে সেই সময় ব্রিটিশ আমলে যে সিপাহী বিদ্রোহ হয়েছিল, সেই সিপাহী বিদ্রোহের সময় এই বিল্ডিংয়ের ওপরে যে আক্রমণ হয়েছিল, সেই আক্রমণেরই এগুলো চিহ্ন। ছোট ছোটোগুলো হচ্ছে গুলির চিহ্ন, আর বড়গুলো হচ্ছে কামানের গোলার চিহ্ন। কি অদ্ভুত না, কি পাতলা পাতলা ইটগুলো। হ্যাঁ, অনেকটা তালির মতো। বিশাল বড় বাগান। Don't go. Stop.
কিছু লাগে না, তার নিচের কিছু মতো লাগে। জল আছে ব্যাগে মা, দাও তো। এই বিল্ডিংটা হচ্ছে এখানে ব্রিটিশদের যারা থাকতেন, ব্রিটিশরা, তাদের যিনি ডক্টর ছিলেন তার বিল্ডিং, তার বাড়ি আর কি। এই বিল্ডিংটা হচ্ছে ব্রিটিশ রেসিডেন্সদের রান্নাঘর। মানে ভারতীয় সিপাহীরা, সিপাহী বিদ্রোহ 1857 সালে। না, এগুলো তো আমরা ইতিহাস শুনে বলছি। তোমরা জানো? শুনে নি কত বছরের পুরনো বলো তো? 200-300 বছর পুরনো। বাড়িটা হ্যাঁ, আরো বেশি। এই জায়গাটা হচ্ছে রেসিডেন্সের যে রান্নাঘর বললাম, সেই রান্নাঘরেরই একটা পার্ট। সামনে যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন, বিল্ডিং নয়, এটা বিল্ডিংয়ের ধ্বংসাবশেষ। এটাই ছিল ইংরেজদের মেইন রেসিডেন্সি, আর এটার উপরে হামলার চিহ্নটা অনেক বেশি দেখা যাচ্ছে।
তো রেসিডেন্সি ঘোরা আমাদের কমপ্লিট। এবার আমরা এখান থেকে বেরিয়ে কোথায় যাব বুঝতে পারছি না। বিকেল হয়ে এসছে, নতুন কোনো স্পটে যেতে পারবো বলে মনে হচ্ছে না। তার কারণ আজকে যেহেতু 26শে জানুয়ারি, সমস্ত কিছুই দুপুর 12টার পর থেকে খুলেছে, আর সন্ধ্যের মধ্যে তো সব বন্ধ হয়ে যাবে। সমস্ত স্পটগুলোই আরও দূরে দূরে আছে, সেখানে গিয়ে রাতের অন্ধকারে কিছুই হয়তো আমরা দেখতে পাবো না। ইচ্ছে আছে যে জনেশ্বর পার্কে যাওয়ার, জানি না সেটাও যেতে পারবো কি না। তো তার আগে আমরা চলে যাব এখন একটু খেতে, যেহেতু সারাদিন কিছু সেভাবে খাওয়া হয়নি। সকালবেলা ওই নিহারি খেয়ে আমরা এখানে এসে ঢুকেছি, তারপরে এখন তো বিকেল হতে চললো। এখন একটু যাব তুন্দে কাবাবিতে। তুন্ডে কাবাবিতে যাব ভেবেছিলাম প্রথমে, কিন্তু এখন সেটাকে ক্যান্সেল করে দিয়েছি। তার কারণ জনেশ্বর পার্কে আমরা ঠিক করেছিলাম যে যাব তুন্ডে কাবাবিতে খাওয়া দাওয়া করার পরে, কিন্তু জনেশ্বর পার্কে গেলে পরে রাত্রে আর কিছু দেখতে পাবো না। তো সেই জন্য ফার্স্টে আমরা জনেশ্বর পার্কে যাচ্ছি, সেখানে ঘুরে একেবারে সন্ধ্যেবেলায় গিয়ে আমরা তুন্ডে কাবাবিতে খাবো। যদি সেরকম দেরি হয়ে যায় তাহলে একেবারে ডিনারটা ওখানে সেরে তারপরে হোটেলে যাব। পৌঁছে গেছি আমরা জনেশ্বর পার্কে। এটা হচ্ছে পার্কের মেন গেট, দেখুন উপরে লেখা আছে জনেশ্বর মিশ্র পার্ক। তো এখন আমরা পার্কের ভেতরে ঢুকবো। পার্কটা দারুণ সুন্দর, খুব ভালো লাগলো দেখে। আর এই পার্কটা অনেকটা লাগলো আমাদের কলকাতার ইকো পার্কের মতন, কিন্তু আয়তনের দিক থেকে মনে হয় এটা ইকো পার্কের 10 গুণেরও বেশি। এত বিশাল বড় পার্ক, তবে ঘুরে তো সম্ভব না এতটা পার্ক কমপ্লিট করা, তাই অল্প একটু ঘোরাঘুরি করেই আমরা বেরিয়ে আসলাম। আর এদিকে সন্ধেও হয়ে গেছে। তো এখন আমরা যাচ্ছি তুন্ডে কাবাবিতে খাওয়া দাওয়া করতে।
এটা ওয়াজিদ ক্যামেরার ব্রিটেন। দিকে তাকায় একবার। এটা টুন্ডে কাবাবের নয় পার্ট। চলো কি বললো ভিডিও করার কথা? বাবা এরা সব এসছে এখানে। কোনো বাচ্চা বয়সে এসছে। একদম স্ট্রেট ফ্ল্যাট করে ওপর আমরা চলে এসেছি টুন্ডে কাবাবির কাবাব খেতে। খেতে পারবে হাত দিয়ে? নরম আছে। আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি আপনাদের আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন আর কমেন্ট করে জানাবেন কোন জায়গাটা আপনাদের ভালো লাগেনি বা কোথায় ইমপ্রুভ করলে আপনাদের আরও ভালো লাগবে। আর যদি চ্যানেলটা আমার ভালো লেগে থাকে, আমার ভিডিওগুলো আপনাদের ভালো লেগে থাকে, তাহলে বিশেষ অনুরোধ রইল চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার।